মাস পরে গিয়ে ডিম পাইছো, তাহলে মাসে অন্তত আশা করা যায় 1 লাখ টাকার মতো আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে আমার নতুন চ্যানেল স্বাগতম। তো আমরা আছি আজকে শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার রানীশিমুল গ্রামে। এটা আমার নিজস্ব গ্রাম। তো আমার এক জ্যাঠাতো ভাই লালন পালন করে হাঁসের খামার করছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে হাঁস লালন পালন করে তিনি কতগুলো ডিম পাচ্ছেন, কত টাকা খাদ্য খরচ এবং কত টাকা আয় ব্যয় করছেন। তো আমি এখন সেই আমার আরিফ ভাইয়ের কাছে যাব, তো বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। তো সবাই দেখতে থাকুন ভিডিওতে। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর ভাই? ভাই ভালো। হাঁসের কি খবর? হ্যাঁ ইনশাআল্লাহ হাঁসের খুব ভালো। হাঁস টোটালি কতগুলো আছে? টোটালে 450 হাঁস আছে। 450-এর মধ্যে হাঁসা কতগুলো আছে আর হাসি কতগুলো আছে? হাঁসা আছে আপনার 35টা আর হাঁসি তার মধ্যে ডিম কতগুলো হবে দেখুন? ডিম পাইতেছে 380টা। 380, তাহলে 420-এর মধ্যে 380 ডিম পাইতেছে। আর হাঁসাগুলো তো বাদ। আচ্ছা, এখন কতদিন মানে বাচ্চা আনছিল কতগুলো সর্বমোট? বাচ্চা আনছিলাম আমি 500। 500-এর মধ্যে মারা গেছে কিছু? মারা গেছে অল্পই মারা গেছে, আর গেলে আমি কিছু বাছাই করছি। ছাড়াই করছে নাকি? হ্যাঁ। আচ্ছা, তারপর এই এখন শুরু থেকে পালতাছো এখন পর্যন্ত জিরো সাইজের বাচ্চা চলছে একদিনের বাচ্চা? একদিনের বাচ্চা। একদিনের থেকে লালন পালন করার কতদিন পরে গিয়ে তুমি কয় মাস পরে গিয়ে ডিম পাইছো? 3.5 মাসে ডিম আসছে। 3.5 মাস? যাই আলহামদুলিল্লাহ। অনেকের ইউটিউবের মধ্যে অনেকের ভিডিও দেখি যে 6 মাস 7 মাস জায়গা কিন্তু ডিম পায় না। তার মধ্যে আমার ছোট থেকেই পালা, আর এবং কি এর আগেও দেখছিলাম তোমার অভিজ্ঞতা আছে, তুমি লালন পালন পরিপূর্ণভাবে করছিলা। খাওয়া দিছি। এই খাওয়ার কারণে 3.5 মাসে ডিম আসছে। যাই আলহামদুলিল্লাহ, এটা একটা প্লাস পয়েন্ট। অনেকে 6 মাস জায়গা 7 মাস জায়গা ডিমের কোনো দেখা পায় না। এখন তুমি যে জিরো সাইজ একদিনের বাচ্চা থেকে লালন পালন করছো, এখন হাঁসের বয়স কতদিন আছে? এখন হাঁসের বয়স প্রায় 8 মাস। 8 মাস না? এই 8 মাসের মধ্যে বড় ধরনের কোনো অসুখ বিসুখ বা কোনো রোগ দেখা আমার দিচ্ছে? ইয়াতে কোনো বড় ধরনের অসুখ হয়নি এখন পর্যন্ত। যাই আলহামদুলিল্লাহ। কোনো ভ্যাকসিন কোনো কিছু? ভ্যাকসিন আমি তো আসলে ভ্যাকসিন দেই নাই, এখন পর্যন্ত ভ্যাকসিন দেয় নাই। ভ্যাকসিন দেওয়া লাগে হাঁসে। কি কি হাঁসের মূলত হাঁসের ডাকলে কলেরা এই দুইটা বড় ধরনের ভ্যাকসিন দেওয়া হয়, তারপরেও আলহামদুলিল্লাহ দিলে ভালো হয়। হাঁসগুলো সুস্থ থাকে। এবারে কি কৃমির ডোজ করে ঠিক? কৃমি ডোজ 3 মাস পর পর করতে হয়। আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে তাহলে 380 ডিম আসতেছে না? এখন তাহলে ডিমের বাজার দর কিরকম? বাজার তো এখন কাঁচামাল অনেক সময় বাড়ে অনেক সময় কমে। মানে আজকের বাজার দর বর্তমান 15 টাকা আছে। 15 টাকা যদি বাজার দর, তাহলে 380 টাকায় যদি হয়, 380 পিস ডিমে 15 টাকা হইলে তোমার 5700 টাকা আসতেছে। হ্যাঁ, তাহলে 5700 টাকার মধ্যে এখন তোমার খাদ্য খরচ কত এখন লাগতেছে? খাদ্য খরচ বলতে আপনার বন খাওয়াইতাছি। এই বনে আপনার ফ্রি, মানে হালকা খাদ্য খরচ না গে, অল্প 2500 টাকা হইলেই হয়ে যাবে। তাহলে 2500 টাকা যদি খাদ্য খরচ এখান থেকে বাদ দেই, তোমার ধর 3200 টাকা তাহলে লাভ থাকছে। হ্যাঁ, 3200 টাকা ডিমের লাভ। থেকে 3200 টাকা পেতে, 3200 টাকা যদি তোমার 420 পিস হাঁসের থেকে পাওয়া যায়, অন্তত মাসে 30 দিন হিসাব করলে 96,000 টাকা লাভ। হ্যাঁ, ওরকমই থাকে। তাহলে একজন মানুষ যদি 400 450 হাঁস লালন পালন করে পরিশ্রম করে, তাহলে মোটামুটি 1 লাখ ঠিক মতো পরিশ্রম যদি করতে পারে তাহলে হ্যাঁ লাভের মুখ দেখবে। তাহলে মাসে অন্তত আশা করা যায় 1 লাখ টাকার মতো আসবে ইনশাল্লাহ। আসতে পারে 1 লাখ আসতে পারে, 1 লাখ কম আসতে পারে। আচ্ছা, আমরা গেছিলাম তোমার বাড়িতে গিয়ে তোমার শেডটা দেখে আসলাম। ওই শেডটা মূলত কয় হাত করছিল তুমি? এটা আসলে আমি নিজেই হাত দিয়ে ঘর দিছি তো, অত মাপামুখে নাই। 20 হাত আর এবার দিছি 10 হাত। আর বারান্দা তো তোমার 5 হাত। ধরো এবার 20 হাত, 15 হাত। ওই ঘরটার মধ্যে কতগুলা হাঁস? ওই ঘরটার মধ্যে হাঁস 500, এর বেশি আসবে না। 500 বেশি রাখা যাবে না। না, রাখা হাঁসের গেলে জানি যে একটু হাঁসের শরীরের তাপমাত্রা একটু বেশি, একটু ফাঁকা থাকলে ভালো। ফাঁকা রাখলে ডিমটা ভালো থাকে, হাঁসও সুস্থ থাকে। হাঁসও সুস্থ থাকে। তোমার ওই ঘরটা করতে কত টাকা খরচ হয়েছিল? তুমি নিজেই যেহেতু করছো, মিস্ত্রির খরচ এটা তেমন একটা খরচ পড়ে নাই আমার, 15-20 হাজার টাকা আর কি। ওই খালি উপরে টিনটা আর নোয়ানারি সব আমার ঘরেরই, বাসবুট গাছ এলে সব ঘরের।
আচ্ছা, এখন যদি কেউ নতুন করে হাঁসের খামার করতে চায় তাদের নতুনদের জন্য কিছু পরামর্শ কি দেব? আমার নতুনদের জন্য আশেক, এটা হাঁস আমাদের দেশের একটা ঐতিহ্য। আমরা ব্যবসা করি, ধরেন বাজারে ব্যবসা করলাম, বাজার ব্যবসা করতে 10 থেকে 15 লাখ টাকা লাগতে পারে। তা আমার এখানে দেখা গেছে 2 থেকে 2.5 লাখ টাকা হইলেই আমি 500-400 হাঁস পালতে পারি। তো এই হিসেবে আমার খরচ কম, লাভও বেশি। তো হুদায় বাজার দোকান দিয়া ওই প্রতিষ্ঠান করার চাই, এটা আমার হিসেবে আমার কাছে অনেক ভালো। যদিও একটু পরিশ্রম করা লাগে। পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম না করলে তো আনার কেউ দিবে না। যদি বৈশাই ভাত খান দিবে না, কেউ 2 টাকা দিবে না। কেউ দিবে না। পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে সফল হবে। তারপর হাঁসের মধ্যে রিস্ক কি রকম? রিক্স আছে, রিক্স আছে। যদি কেউ আসে, আমি বলি আসে, তারা জেনে শুনে আসে, বুঝে শুনে এবং আসে, পরামর্শ নিবে। পুরাতন খামারিদের কাছ থেকে পরামর্শ পুরাতন খামারি আছে, তারপর আমাদের শিরবুদি থানা অফিস আছে, ওই জায়গায় যোগাযোগ করবে। পুরো সমস্যা হলে ওরা পরামর্শ দিবে। ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের আরিফ ভাইয়ের একজন অভিজ্ঞ খামার। এর আগেও তিনি হাঁস লালন পালন করেছেন কয়েক বছর, মাঝখানে বিরতি দিয়েছিলেন, এখন আবার শুরু করেছেন। তো আপনারা যারা হাঁসের খামার শুরু করতে চাচ্ছেন, তো আমি এই আরিফ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। তো ওনার সঙ্গে ফোনে কথা বলে আপনারা যদি কোনো পরামর্শের দরকার হয় বা কোনো কিছু জানার প্রয়োজন হয়, তো আপনারা আরিফ ভাইয়ের কাছে যোগাযোগ করে জেনে নেবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।